আজ ঐতিহাসিক একটি রাত। বাংলাদেশের রাজনীতিতে এটি লাইলাতুল ভোট। নির্বাচনের আগের এই রাতে বাংলাদেশে ভোট চোর, ভোট ডাকাত এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। বিগত স্বৈরাচার হাসিনার আমলে নির্বাচনের পুরো প্রক্রিয়া এই রাতেই সংগঠিত হয়েছিল। ভোট কারচুপি, ভোটের বাক্সগুলো ভরে রাখা এই রাতে সংগঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে এবং এর পিছনে একটি বড় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের সরাসরি অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে যে রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছিল, সেখানে পারস্পরিক সহিষ্ণুতা, সহযোগিতা এবং অপরকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, সেটি আমরা আশা করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সহিষ্ণুতার স্থলে অভিযোগ, অত্যাচার, জুলুমের পথ বেছে নিচ্ছেন। এটি একটি ভয়ঙ্কর দিক। নির্বাচনে কে জয়ী হবে তা এখনো নির্ধারিত নয়, কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে আচরণ, তাতে করে বাংলাদেশের গণতন্ত্রে নতুন করে অশনি সংকেত দেখা দিচ্ছে, দেখাচ্ছে। একটি ঘটনা ঘটেছে ইশরাকের আসনে। সেখানে প্রিজাইডিং অফিসারের উপরে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছেন। প্রিজাইডিং অফিসারের উপরে কেন হামলা করতে হবে? তিনি তো সরকার থেকে অনুমোদিত একজন ব্যক্তি। একই ঘটনা ঘটেছে আরেকটি অঞ্চলে। প্রিজাইডিং অফিসারকে জামাত আমির আখ্যা দিয়ে গুজব ছড়ানো হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। আরও ভয়াবহ ঘটনা ঘটেছে হান্নান মাসুদের এলাকায়, হাতিয়ায়। সেখানে সরাসরি এনসিপি কর্মীদের উপরে হামলা করা হয়েছে। হামলায় অংশ নিয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন। নির্বাচনের আগের রাতে এ ধরনের ভয়াবহ হামলা কি বার্তা দেয়? যারা হামলা করেছেন তারা কি নির্বাচন চান না? যারা হামলা করেছেন তাদের কি জনগণের প্রতি আস্থা নাই? শরীয়তপুরে একটি ঘটনা, জামাতের এক কর্মীকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। কাজটি করেছেন বিএনপির লোকজন। জামাতের এই কর্মীর কি অপরাধ? তিনি নির্বাচনী কাজ করবেন না? তার কি রাজনৈতিক অধিকার নেই? বাগেরহাটের রামপালে একই ঘটনা ঘটেছে। রামপালের একটি নির্বাচনী অফিসে, জামাতের নির্বাচনী অফিসে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছেন এবং পুলিশ সেখানে নীরব দর্শক ছিল। জামাতের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার কি বিএনপি নেতাকর্মীরা মেনে নিতে পারবেন না, পারছেন না? আরও একটি ঘটনা চুয়াডাঙ্গায়। সেখানেও এক জামাত কর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে, তার আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচনের আগের রাতেই যদি বড় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর আক্রমণ চালান, তাহলে ভোটের দিন তারা কি আক্রমণ করা থেকে বিরত থাকবেন? বিএনপির নেতাকর্মীরা কি ভোটের দিন নিশ্চুপ থাকবেন? আমার তো মনে হয় না। আজ রাতেই যদি এই ঘটনা ঘটে, তাহলে কাল তো আরো বড় ঘটনা ঘটতে পারে। আবার নির্বাচন শেষে যদি বিএনপি জিতে যায়, তাহলে কি জামাতের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা নিরাপদ থাকবেন? আজকের আক্রমণ দেখলে তো তা মনে করা যায় না। সেক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র কি আগের মতোই থাকবে? জনগণকে কাল সকালে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ কি চায়? জনগণ কি আবারও সন্ত্রাস চান? জনগণ কি আবারও অস্থিতিশীলতা চান? নাকি একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ চান? যদি সঠিকভাবে আমরা জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেই, জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, বাংলাদেশের রাজনীতিতে একটি শুভ সকাল আসবে। আর যদি জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে না পারে, যদি ভুল মানুষকে ভোট দিয়ে ফেলে, তাহলে বাংলাদেশের আকাশে আবার কালো মেঘ দেখা দেবে। আসুন আমরা কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং নির্যাতনকারী প্রার্থীকে ভোট না দিয়ে সৎ, যোগ্য এবং যারা জনকল্যাণে কাজ করেন তাদেরকে ভোট দেই। তিনি বিএনপির হন অথবা জামাতের হন, যিনি সৎ, তাকে আমরা ভোট দেই। আমরা সৎ মানুষকে নির্বাচিত করে আমাদের সেবায় নিযুক্ত করি। সৎ মানুষকে নির্বাচিত করে বাংলাদেশের নেতৃত্ব